हरि ओम, नमस्ते। संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणीर प्रिय भाई बोनेरा, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পড়াতে চলেছি শব্দরূপের যে একটি পাঠ বাকি ছিল, পাঠ 4 অর্থাৎ সর্বনাম পদ। তো পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ। হরি ওম। পাঠস্য আরম্ভে सर्वे मिलित्वा एका प्रार्थना प्रार्थयामः। एका प्रार्थना प्रार्थयामः। पृथिव्या सर्वेषां कृते, पृथिवीर सবার জন্য একটি প্রার্থনা আমরা পাঠ করব। सर्वे मां अनुसरन्तु अहं यद् वदामि सर्वे तद् अनुसरन्तु। ओम शनै शनै ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। एकत्रे वदामः धन्यवादः। पश्यन्तु सर्वे डिजिटल नोट अद्यतन पाठे शृण्वन्तु शृण्वन्तु अहं किं वदामि। अद्यतन पाठे वयं सर्वे मिलित्वा किं पठामः शब्दरूप। ঠিক আছে, শব্দরূপ বা শব্দরূপ এই বিষয়ে জানিমহ। আজকের পড়া আমরা জানতে পারবো শব্দরূপের হচ্ছে সর্বনাম যে শব্দরূপ আছে সেগুলি সম্পর্কে জানবো। পাঁচন্ত সার্ভে ডিজিটাল বোর্ড ডিজিটাল বোর্ডে কি মস্তি সর্বনাম সর্বনাম শব্দরূপ। ঠিক আছে, সর্বনাম যে শব্দরূপ, ঠিক আছে, এটি জানার আগে প্রথমে জানতে হবে যে সর্বনাম কি। এবারে দেখো প্রথমে দেওয়া আছে, আর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওর মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলছি, এর আগে আমি তিনটি ভিডিও শব্দরূপের যে আছে শব্দরূপের তিনটি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিবে। আর আজকে হচ্ছে লাস্ট যে পার্ট 4। তো দেখো বিশেষে দেওয়া হচ্ছে নামের পরিবর্তে যার প্রয়োগ হয় তাকে সর্বনাম বলে। ঠিক আছে, নামের পরিবর্তে বা বিশেষের পরিবর্তে, ঠিক আছে, যার প্রয়োগ হয় তাকে কি বলে সর্বনাম বা সর্বনাম পদ। সর্বেষাং নাম সকলের নাম, সর্ব বিশ্ব সম, ঠিক আছে, সর্ব বা সর্ব বিশ্ব সম এই তিনটি শব্দের অর্থ সকল। তাহলে দেখো এই যে সর্ব বিশ্ব সম এই তিনটি শব্দের অর্থ কি বলতো সকল, এই জন্য এরা সর্বনাম, এই জন্যই এরা কি সর্বনাম। এবারে সংস্কৃত ভাষায় সর্বনাম মোট 35টি। সংস্কৃত ভাষায় সর্বনাম পদ যে আছে মোট কয়টি? 35টি। মনে রাখতে হবে কয়টি বলতো? 35টি। এবারে দেখো এদের রূপের পার্থক্য অনুসারে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। এদের রূপের পার্থক্য অনুসারে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। এই যে শ্রেণীগুলোর নাম দিয়েছে যে সর্বাদি, ঠিক আছে, কি আছে বলতো সর্বাদির মধ্যে এইসব শব্দ সর্ব বিশ্ব প্রভৃতি। তারপরে হচ্ছে অন্নাদি, অন্য ইতর প্রভৃতি। তারপরে হচ্ছে পূর্বাদি, পূর্ব স্বা প্রভৃতি। তারপরে হচ্ছে যোগাদি, ইয়ৎ তৎ এতৎ কিং প্রভৃতি। তারপরে হচ্ছে ইদমাদি, ঠিক আছে, ইদমাদি বলতে ইদম অদস উস্মত, ঠিক আছে, ইসমত অসমত ভবৎ প্রভৃতি। এই দেখো তাহলে সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত ভাষায় সর্বনাম মোট কয়টি বলতে? 35টি। এই 35টিকে আবার 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 5টি। যেমন সর্বাদি আছে, অন্নাদি আছে, পূর্বাদি আছে, যোগাদি আছে, তারপরে হচ্ছে ইদমাদি আছে। ঠিক আছে,
এবার এই যে এই শব্দগুলির মধ্যে কোন শব্দ আছে এখানে দেওয়া আছে, উল্লেখ করা আছে সর্ব, বিশ্ব, তারপরে হচ্ছে নাদের মধ্যে আন্ন, ইকারা প্রভৃতি, পূর্ব, স্রা প্রভৃতি, তারপরে হচ্ছে ইয়োদানির মধ্যে কি আছে ইয়ত, তৎ, এতৎ, কিম প্রভৃতি, তা হচ্ছে ইদম আদির মধ্যে আছে ইদম, আদাস, ঠিক আছে, ইসমত, ইসমত, তারপরে হচ্ছে অসমত, ভাবক প্রভৃতি, ঠিক আছে। এবারে আমরা সরাসরি চলে যাব। এর আগেও আমি বলেছিলাম যে তোমাদের যে শব্দরূপ, ঠিক আছে, শব্দরূপের কতগুলো আমি সহজ করে দিয়েছিলাম যে কিভাবে তোমরা মুখস্থ করবে, তাই না? তোমাদের মনে আছে কিনা জানি না, আজকে তাও আমি পুনরায় স্মরণ করিয়ে দিব। এবারে দেখো প্রথমে সর্ব, ঠিক আছে, কি দেওয়া আছে সর্ব, কি দেওয়া আছে সর্ব, সর্ব, ঠিক আছে, সর্ব, ঠিক আছে, এটা কোন শব্দ, ঠিক আছে, পুংলিঙ্গ, মনে রাখতে হবে, ঠিক আছে, পুংলিঙ্গ শব্দ, সর্বটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে, পুংলিঙ্গ শব্দ রূপ দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, আমি তোমাদের প্রথমে স্মরণ করিয়ে দিই। আচ্ছা, কয়েক জায়গায় আমি বলেছিলাম না, কোন কোন জায়গায় বলেছিলাম বলতো, যে সব জায়গায় একই রকমের হয়, হ্যাঁ, এবারে এখানে দেখতে পাচ্ছ বলে তোমরা বলতে পারছো, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বলে বলতে পারছো, যখন একটু আগে আমি প্রশ্ন করলাম, ঠিক আছে, তখন তো বলতে পারলে না, তখন তো বলতে পারলে না। এবারে দেখো আমি বলেছিলাম যে তোমাদের এই যে এখানে দেখো এই তিন জায়গায়, ঠিক আছে, তৃতীয়া, চতুর্থ আর পঞ্চমের হচ্ছে দ্বিবচন, ঠিক আছে, ঠিক আছে, তৃতীয়া, চতুর্থ আর পঞ্চমের হচ্ছে দ্বিবচন, তারপর হচ্ছে ষষ্ঠী আর সপ্তমীর হচ্ছে কি দ্বিবচন, ষষ্ঠী আর সপ্তমীর দ্বিবচন। তারপর এর আগে আমি বলেছিলাম যে তোমাদের, ঠিক আছে, চতুর্থ আর পঞ্চমী হচ্ছে বহুবচন, ভব থাকে, ঠিক আছে, তারপরে ষষ্ঠী বহুবচনের নাম, ঠিক আছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেওয়া আছে, তারপর আছে সু, ঠিক আছে, মিল আছে। তাহলে দেখো এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তো তোমাদের অনেকগুলো হয়ে যাচ্ছে, এমনিতেই হয়ে যাচ্ছে, হচ্ছে না? এবারে দেখো আমরা দেখবো এখানে দেখো তিন জায়গায় ভ্যান আছে, সব ক্ষেত্রে ভ্যানই থাকবে, এখানে দুই জায়গায় কি আছে ভাব আছে, ঠিক আছে, এখানে সব জায়গায় কি দেখবে ভাব, ঠিক আছে, আর এখানে কোন কোন শব্দ হচ্ছে ওই থাকবে, যেমন সার্ভে দেওয়া আছে, কোন কোন শব্দে ভি থাকবে, কি দেওয়া থাকবে ভি, এটা একটু তোমাদের খেয়াল করতে হবে। আর হচ্ছে ষষ্ঠীর হচ্ছে বহু বচনে কি থাকে নাম থাকে, ঠিক আছে, নাম, কোন কোন ক্ষেত্রে এখানে কি আছে যেমন সর্বে সাপ আছে, সর্বে সাপ, আমি যে বলি ভিডিও শুরু করার সময় বলি না যে সর্বেসাম স্বাগতম, ঠিক আছে, সর্বেসাম স্বাগতম মানে সবাইকে কি জানাচ্ছি স্বাগত জানাচ্ছি। তারপরে এখানে কি আছে সপ্তমীর বহুবচন কি আছে সুর আছে, কি আছে সুর, আর এখানে বলেছিলাম ষষ্ঠী আর সপ্তমীর হচ্ছে দ্বিবচনে হচ্ছে ইয় শোনা যায়, মানে ওকার আর বিসর্গ হয়, ঠিক আছে, সর্বয় দেখো আছে দেওয়া সর্বয়, যখন বালক শব্দ ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম তখন কি ছিল বালকায়, অনেক ওকার আর কি ছিল বিসর্গ ছিল, এগুলো বুঝতে হবে। এবারে এতবার বলা সত্ত্বেও যদি কেউ পড়াশোনা না করে বা কেউ বুঝতে না পারো তাহলে আমি আর বুঝাইতে পারবো না, আমি আর পারছি না। এবারে দেখো এবারে এই যে শব্দরূপ যে আছে শব্দরূপ মুখস্থ কোন দিকে করতে হয় আবার পুনরায় স্মরণ করে দিচ্ছি, তোমরা বলবে এই দিকে, ঠিক আছে, হ্যাঁ তোমরা এইদিকেও মুখস্থ করতে পারো, আমি বলবো না যে এইদিকে করা যায় না, কিন্তু এইদিকে মুখস্থ করলে কি হয় তোমাদের একটু সাবধানে থাকতে হয়, কি সাবধান, প্রয়োগ করার সময় কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে, আর এইদিকে করলে কি হবে তো প্রথম আর এক বছরে কি আছে সর্ব দেওয়া আছে, প্রথম আর দুই বছরে কি দেওয়া আছে সর্বং, কি দেওয়া আছে সর্বং, আর বহু বছরে কি আছে সর্বে, কি দেওয়া আছে সর্বে। আমি যে যখন মাঝে মাঝে কথা বলি তখন তো বলি সর্বে মিলিত, সর্বে মিলিত মানে বহু বছরে বলি যে আমরা সবাই মিলে, ঠিক আছে, একবার আনন্দ দামা হয়, একবার বলবো হরি ওম, তাই না হরি, আবার মাঝে মাঝে বলি গীতা বলব মানে গানের মতো, মাঝে মাঝে কি বলি যে আনন্দ এন, ঠিক আছে, মানে আনন্দের দ্বারা বা আনন্দ সহকারে, সুখে এন, ঠিক আছে, সুখময় ভাবে বা সুখের দ্বারা, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। কিন্তু এবার প্রথমবার এক বছর কি দেওয়া আছে দেখো সর্ব, কি দেওয়া আছে সর্ব, এগুলো একটা যদি মুখস্থ করতে পারো, যেমন সর্ব যে শব্দটা আছে সর্ব শব্দটা আছে না এখানে, সর্ব শব্দের পুংলিঙ্গ যদি মুখস্থ করো বাকিগুলোর, বাকি যে শব্দগুলো আছে সেই শব্দের পুংলিঙ্গতে তোমরা মিল পাবে,
ঠিক আছে। এবারে শব্দ শব্দ যখন আমরা স্ত্রীলিঙ্গ করবো সেটা যদি মুখস্থ করতে পারো, সব ক্ষেত্রে এই যে সর্বনাম পদ যে আছে, বাকি যে শব্দগুলো আছে স্ত্রীলিঙ্গের যে রূপগুলো, সেগুলো তো তোমরা কি করতে পারবে, ঠিক আছে, মনে রাখতে পারবে। কি করে আগে দেখাচ্ছি, দেখো। এবারে সর্ব, প্রথমে এক বছর কি দেওয়া আছে সর্ব, তারপরে কি দেওয়া আছে সর্বম, তারপরে কি দেওয়া আছে সর্বে, তারপরে সর্বম। দ্বিতীয়তে দেখো কি দেওয়া আছে সর্বম। আমি দ্বিতীয়ের সময় বলেছিলাম যে দ্বিতীয়তে কি শোনা যায়, অম শোনা যায়। কি শোনা যায়, অম। যেমন বালক শব্দের বালকম, রাম শব্দের রামম, নর শব্দের নরম, পুস্তক শব্দের পুস্তকম, ফল শব্দের ফলম, সব জায়গায় অম আসতেছে, কি আসতেছে, তাই না। লতা শব্দের লতাম, এটা স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে আম শুনে যাচ্ছে, লতাম। ঠিক আছে। গীতা যদি থাকে তাহলে গীতাম, গীতা থাকলে গীতাম, এরকম। নদী থাকলে নদীম। তাহলে দেখো কি আছে সর্বম, সর্বান, ঠিক আছে, সর্বান, সর্বান, ঠিক আছে, সর্বান। যদি আমি বলি যে সর্বান ছাত্রান, সর্বান ছাত্রান অহম বদামি, মানে সব ছাত্রদেরকে আমি বলছি। কিম বদামি স্ম, কিম বদামি স্ম মনে যোগেনা সাবধানেন চ পঠন্তু। ঠিক আছে, সর্বান ছাত্রান অহম বদামি মানে যোগেন চ, মানে যোগেন সাবধানেন চ পঠন্তু। আমি সব ছাত্রদেরকে বলছি যে সবাই মনোযোগের সাথে সাবধানের সাথে পড়ো। ঠিক আছে। এরকম করে এগুলো যখন বাক্যে প্রয়োগ করবে এমন করে সবাইকে, সর্বান ছাত্রান সব ছাত্রদেরকে। তো এই শব্দ তোমাদের আসবে না, তোমার জানতে হবে কি বিভক্তি। যদি এবারে আসে যে সর্বশব্দ, ব্র্যাকেটে লেখা থাকলো কি পুংলিঙ্গ, পুংলিঙ্গের কি বহুবচন, দ্বিতীয়ের বহুবচন, তাহলে কি লিখবে সর্বান লিখতে হবে, তাই না। এবার দেখো এখানে কি দেওয়া আছে, কি দেওয়া আছে সর্বেন। আচ্ছা একটা কথা আমি বলছি, আচ্ছা বালক শব্দটা মনে আছে না, ওটা ভুলে গেছো। বালক, বালকম আছে না। এখানে দেখো বালক শব্দ কি ছিল, আমি বলছি বালক শব্দ বিসর্গ ছিল না, বালক লেখার পরে বিসর্গ লিখেছিলাম না, সর্ব লেখার পরে কি আছে বিসর্গ আছে। বালক শব্দের দ্বিতীয়তে কি লিখেছিলাম, দ্বিতীয়ের এক বচনে বালকম, এখানে সর্বম দেওয়া আছে, তাহলে মিলছে কিনা। একটুখানি বুদ্ধি, একটুখানি বুদ্ধি কি করো কাজে লাগাও। তারপরে বালক কেন ছিল, এখানে কি আছে সর্বেন, তাহলে এক্সট্রা করে মুখস্থ করে প্রয়োজন হচ্ছে, হচ্ছে কি। এবারে যারা পড়োই নেই তারপরে মাথার উপর দিয়ে যাবে, ও স্যার, ও স্যার আহাম নয় যেত না, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এরকম অবস্থা থাকবে। তো আর বেশি বলবো না। এবার দেখো সর্ব ভ্যান, এই তিন জায়গায় আজকে বললাম ভ্যান ভ্যান ভ্যান, ইয় ইয় ইয়, তারপরে কি থাকবে ভ ভ ভ, ঠিক আছে, নাম সু। এবারে এখানে দেখো সর্বস্ময় কি দেওয়া আছে, চতুর্থ এক বছরে সর্বস্ময়, তারপরে হচ্ছে পঞ্চমীতে কি দেওয়া আছে সর্বস্মাত, কি দেওয়া আছে সর্বস্মাত, তারপরে হচ্ছে সর্বস্বা সর্বস্মিত। ঠিক আছে, এরকম করেও করতে পারো, যেই দিকে তোমাদের সুবিধা। এই দিকে যদি সোজাসুজি মুখস্থ না হয় তাহলে আমি এক বচনটা মুখস্থ করে নাও, তারপরে দুই বচন, তারপরে বহু বচন। বোঝা যাচ্ছে আমার কথা, হ্যাঁ জ্ঞাতবান্ত। এবারে দুই বছরে রাখো, দুই জায়গায় সর্বম সর্বম একই রকমের রূপ হয়। এটা যদি শিশু শব্দ থাকতো তাহলে দীর্ঘকার হতো শিশু শিশু দুইবার, তারপরে আসতো ভ্যান 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 তিনবার, তারপরে ও আসতো ইয়, দেখো সর্বায় সর্বায় আছে, ষষ্ঠী আর সপ্তমীর দ্বিবচনে সর্বায় সর্বায়। তাহলে তোমাদের পরের গুলোতে আমি সময় নেবো না, এটা আরেকটু বলে দেই। সেই জন্য আমি তোমাদের কি বলছি যে দ্বিতীয়া, যখন দ্বিতীয়া দ্বিতীয় বচনে মানে প্রথমার এক বচন, না সরি দ্বিতীয়ার এক বচন, সেখানে অম শোনা যায়। কি শোনা যায় অম, এগুলো মনে রাখতে হয়, অম শোনা যায়। তারপরে কি আসলো যে তৃতীয়া চতুর্থী পঞ্চমের দুই বচনে ধ্যান ধ্যান, এগুলো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ষষ্ঠী আর সপ্তমীর দুই বচনে ইয়, মানে ওকার আর বিসর্গ। ঠিক আছে, তারপর কি আছে এইদিকে সর্বে কি দেওয়া আছে, দেখো বহু বছরের ক্ষেত্রে সর্বে দেওয়া আছে, তারপর আছে সর্বান, তারপর কি সর্বই, ঠিক আছে সর্বই, এই দেখো সর্বই দেওয়া আছে, তৃতীয় বছর সর্বই। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে সর্বে ভ, এটা তো বলাই আছে যে চতুর্থীর কি বহু বচন আর পঞ্চমীর বহু বচনে ভ ভ, কি শোনা যাবে ভ ভ, এই দেখো ভ।
তারপরে এই শাম, এই সু। তাও বুঝতে পারো নাই? এবার বুঝতে না পারলেও আর বলবো না, বুঝতে না পারলেও আর বলবো না। ঠিক আছে? তো প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে এই মুহূর্তে তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো, তোমাদেরকে বলছি যে এগুলো একটুখানি উপস্থিত বুদ্ধি রেখে তোমরা যদি মুখস্থ করতে পারো, তবেই তোমরা কি করতে পারবে, লিখতে পারবে। এগুলো অনেক শব্দের সাথে অনেক শব্দ মিল আছে, তার মানে একটি শব্দ মুখস্থ করলে কি হয়ে যাচ্ছে, অন্য শব্দটি ফলো করলে হয়ে যাচ্ছে, যে কোন জায়গায় অন্য শব্দের কোন জায়গায় চেঞ্জ আছে বা আলাদা আছে, সেই জায়গায় একটু তোমরা কি করে নাও, ম্যাপচার করে নাও, মুখস্থ করে নাও, তাহলেই হয়ে গেল। কথা বাস্তব, কথা বাস্তব, কথা বাস্তব। किं भोः पश्यन्तु, पश्यन्तु डिजिटल बोर्ड, अहं किं पाठयामि, अहं किं वदामि, तच्छृण्वन्तु, तच्छृण्वन्तु, तच्छ्रुत्वा पठन्तु। এবারে কি আছে জানো, সর্ব, সর্ব শব্দে, ঠিক আছে, এর আগে গেল কি হলো, পুংলিঙ্গ, এবার হচ্ছে স্ত্রীলিঙ্গ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, না দেখতে পাচ্ছ না? আওয়াজ শুনে তো মনে হচ্ছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি? কত সুন্দর লাগছে না? আওয়াজ নাই, মানে থেকে জেদ করে আসছে, যারা কথা বললো আমার চুপ করে থাকবে। এবারে কি আছে, কি আছে, সর্বা। এবারে কি দেওয়া আছে, সর্বা। এই যে স্ত্রীবাচক শব্দে একটু আমি বললাম আম শোনা যায়, যেমন লতা, লতাম। হ্যাঁ, তাহলে দেখো কি আছে, সর্বাম, আম শোনা যাচ্ছে, আম, সর্বাম। ঠিক আছে? তারপর কি আছে, সর্বয়া। কি দেওয়া আছে, সর্বয়া, সর্বস্বই। তারপরে দেওয়া আছে সর্বস্বই। আমি এক বচনটা আগে বলে দিচ্ছি, ঠিক আছে? এইদিকে বলছি, তোমাদের যেটা সুবিধা হবে, এইদিকেও মুখস্থ করতে পারো, আবার এইদিকেও করো, মানে দুভাবে পড়ে দেখবে, যেটা তোমাদের কি মনে হবে যে এইদিকে পড়লে আমার সুবিধা হচ্ছে, যে সোজাসুজি, তাহলে এইদিকে মুখস্থ করবে। যদি মনে হয় আবার এইদিকে কি হচ্ছে, বেশি ভালো লাগছে আর মনে রাখতে পারছি, তাহলে এইদিকে পড়বে। ঠিক আছে? তাহলে দেখো সর্বস্বই, এই যে রূপগুলো আছে না, এই রূপগুলো হচ্ছে অন্য যে সর্বনাম পদ আছে, সেই রূপে গিয়ে তোমাদের কি হবে, কাজে দিবে। দেখো সর্বস্বই, তারপর হচ্ছে সর্বস্বা, এটা সর্বসাহা, 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 তারপর হচ্ছে সর্বসাম। ঠিক আছে? সর্বসাম কি হবে, সর্বসাম। এবারে দেখো কি আছে, প্রথমা দ্বিতীয় দ্বিবচনে সর্বে, সর্বে কি দেওয়া আছে, সর্বে, সর্বে। পুংলিঙ্গের ক্ষেত্রে কিন্তু সর্বে কথা দেওয়া ছিল, প্রথমার বহু বচনে ছিল না। পুংলিঙ্গের ক্ষেত্রে এর আগে যে পড়লাম সর্বে দেওয়া ছিল না, প্রথমার বহু বচনে সর্বে, তারপরে হচ্ছে দ্বিতীয় বহু বচনে সর্বান, তারপরে হচ্ছে তৃতীয় বহু বচনে কি ছিল, সর্বই, তারপরে হচ্ছে কি ছিল, হ্যাঁ, সর্বে ভা, সর্বে ভা। ঠিক আছে? সর্বে সাম, সর্বে সু, এমন দেওয়া ছিল। এখানে দেখো সর্বে, সর্বে, এই জায়গায় একই রকম করে দেখো, ভ্যাম 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 আছে, এখানেও একই রকম করে, ওখানেও ছিল সর্বয়, এখানেও আছে সর্বয়। তাহলে এই জায়গায় তোমাকে কি করতে হচ্ছে, তোমাদের দেখতে হচ্ছে না, শুধু এই জায়গায় এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো কি আছে, সর্বা, কি দেওয়া আছে, সর্বাহা, সর্বাহা। এবারে দেখো ভি দেওয়া আছে, সর্বাধি, কি দেওয়া আছে, সর্বাধি। এই যে ভ, সর্বাভ, সর্বাভ, সর্বাসাম, সর্বাসু, যে জায়গাগুলোতে আমি ফলো করতে বলেছিলাম তোমাদের, একই রকম করে আছে। ঠিক আছে? এবারে তারপরেও যদি তোমাদের মুখস্থ করতে অসুবিধা হয়, তাহলে আমার কাছে কোনো উপায় নেই। ঠিক আছে? मम समीपे किमपि उपायं नास्ति, मम समीपे किमपि उपायं नास्ति। এবার কি আছে, সর্ব, আবার সেই সর্ব শব্দ দেখছো। এবারে ক্লিবলিঙ্গ, কি আছে, ক্লিবলিঙ্গ। আমি কি বলেছিলাম যে প্রথমা দ্বিতীয় এক বচন, প্রথমা দ্বিতীয় এক বচন, ঠিক আছে, প্রথমা দ্বিতীয় দুই বচন, প্রথমা আর দ্বিতীয় বহু বচন, শুধু ক্লিবলিঙ্গে আলাদা হয়, আর বাকি রূপগুলো হচ্ছে ওই পুংলিঙ্গের মতো হয়।
ঠিক আছে, কার মতো হয়? পুংলিঙ্গ। তাহলে এই কয়েকটি মনে রাখলেই হয়ে গেল। আচ্ছা, বোঝা যাচ্ছে আমি কি বলছি? এই সর্ব যে শব্দটি আছে, এই সর্ব যে সর্বনাম পদটি আছে, ঠিক আছে, ক্লিবলিঙ্গ বা ক্লিববাচক যে শব্দগুলি আছে, যত রকমের ক্লিববাচক শব্দ আছে, যত রকমের, ঠিক আছে, শুধু প্রথমা দ্বিতীয়ার এক বচন, প্রথমা দ্বিতীয়ার দ্বিবচন, প্রথমা দ্বিতীয়ার বহু বচন, ঠিক আছে, আলাদা। বাকি সব ক্ষেত্রে কি হয়? পুংলিঙ্গ শব্দের মতো হয়। ঠিক আছে, পুংলিঙ্গ শব্দের মতো হয়। শুধু দেখো সর্বম সর্বম দেওয়া আছে প্রথমাতে, তারপর কি দেওয়া আছে? সর্বে সর্বে, বহু বচন কি দেওয়া আছে? সর্বাণি সর্বাণি। বাকিগুলো পুংলিঙ্গের মতো। দেখো পুংলিঙ্গের কি তৃতীয় এক বচন সর্বে সর্বেনা ছিল, তারপরে কি ছিল যে সর্বস্মৈ, তারপর পঞ্চমীতে হচ্ছে সর্বস্মা, তারপর হচ্ছে কি সর্বস্ব, তারপর সপ্তমীতে হচ্ছে সর্বস্মিন। কি দেওয়া আছে? সর্বস্মিন। একই রকমের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা মনে প্রয়োজন আছে না? বলি আরেকবার। হ্যাঁ, শৃণ্বন্তু অহম কিম বদামি অহম কিম পাঠয়ামি স্ম। পশ্যন্তু সর্বে মম মুখম, পশ্যন্তু কিম মোহ, পশ্যন্তু মম মুখম, সর্বে মিলিত্বা একবারম গীতমিব বদামহ। হরি ওম। এবার আমাদের কোন দিকে যেতে হবে? আচ্ছা দেখো, তৎ, তৎ শব্দ কি আছে? বন্ধনীর মধ্যে কি দেওয়া আছে? ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে? হ্যাঁ, পুংলিঙ্গ। ঠিক আছে, মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এই হচ্ছে তৎ শব্দ কি হয়? ব্যবহৃত হয়। ঠিক আছে, এবারে দেখো কি দেওয়া আছে এখানে? কি দেওয়া আছে? স, 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 তারপরে হচ্ছে তম, তেন। ঠিক আছে, আচ্ছা মনে করো তো, আমরা পুংলিঙ্গের সর্ব, সর্ব যে শব্দটি, ঠিক আছে, বা সর্ব যে সর্বনাম পদটি একটু আগে পড়লাম, সেখানে সর্ব দেওয়া ছিল না? মানে দত্তস্ব সর্ব বানানটা লেখার পরে বিসর্গ দেওয়া ছিল কি? মনে পড়ছে? উচ্চারণ তো মনে পড়ছে কি? উচ্চারণ উচ্চারণ মনে পড়ছে কি? একটি মাত্র শব্দ আসছে না, কতজন বলবে? একজন। কাসা, 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 কিম অভবত, কিম অভবত, কিম জাতম, পছন্তু, পছন্তু। সর্ব দেওয়া ছিল না? সর্ব দেওয়া ছিল কি? সর্ব বানানটার পরে বিসর্গ দেওয়া ছিল, এখানে স, স এর পরে বিসর্গ। তারপরে কি দেওয়া ছিল? দ্বিতীয়তে কি দেওয়া ছিল? দ্বিতীয় একবচনে সর্বম, কি দেওয়া ছিল? সর্বম, তৎ শব্দের তম। দেখতে পাচ্ছ? তারপরে হচ্ছে কি দেওয়া ছিল? সার্বেন, তার কি আছে? তেন আছে। তবে কি দেওয়া ছিল? হ্যাঁ, কি দেওয়া ছিল? সর্বস্মিন, সর্বস্মিন দেওয়া ছিল। সর্বস্মিন তো সপ্তমী। কি দেওয়া ছিল বলো? হ্যাঁ, সর্বস্মিন, সর্বস্মিন দেওয়া ছিল, তাই না? কি দেওয়া ছিল? সর্বস্মিন, এখানে তসমিন। মিল খুঁজে পাচ্ছ? আচ্ছা, মিল খুঁজে পাওয়া যাচ্ছে কি? দেখো তসমিন কি দেওয়া আছে? তসমিন। তারপরে হচ্ছে ওখানে সর্বস্মাত, ওখানে দেওয়া ছিল সর্বস্মাত, মানে পঞ্চমীর যে এক বচনে সর্ব শব্দে সর্বস্মাত, এখানে আছে তসমাত। কি দেওয়া আছে? তসমাত। তারপরে কি দেওয়া ছিল? যে ওখানে ছিল কি? ষষ্ঠীর এক বছরে হচ্ছে সর্বস্ব, সর্বস্ব, এখানে হচ্ছে তৎস। কি দেওয়া আছে? তৎস। তাহলে মিল পাওয়া যাচ্ছে। তারপরে ওখানে সর্বস্মিন, সর্বস্মিন, এখানে তৎ শব্দের ত যেহেতু আসছে, তাহলে তস্মিন কি হয়ে আছে? তস্মিন। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি আমি? তাহলে দেখো এরকম করে যদি তোমরা পড়ো, তাহলে কতটা সুবিধা হচ্ছে, কতটা সহজ হচ্ছে। আর শুধু যদি পড়ো কি সতম তেন তস্মৈ তস্মাৎ তস্য তস্মিন, আর সর্ব শব্দ ওখানে গিয়ে সর্ব, সর্বম, সর্বেন,
সর্বস্মিন সর্বস্মাৎ সর্বস্ব সর্বস্মিন। আস্তে আস্তে কণ্ঠ কণ্ঠস্থ ন ন ন এরকম হবে। পছন্দ দ্বিবচনে কি আছে? ওখানে সর্ব সর্ব ছিল না, তৌ আছে, মিল পাওয়া যাচ্ছে, উচ্চারণ উচ্চ উচ্চ মিল পাওয়া যাচ্ছে। এবং 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 শব্দের কীর্তনা উত্তরণ উত্তরণ দদাতি নচেত মানে আমি তারে আমি। এবারে দেখো তৌ তৌ সর্বৌ সর্বৌ তৌ তৌ সর্বাভ্যাং 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 তাভ্যাং 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 আছে। হ্যাঁ সর্বয়া সর্বয়া তয়া তয়া বলা আছে। হ্যাঁ দেখো তো কত সহজ। তয়া তয়া তারপরে সর্বে তে আছে, তাহলে সার্ভে ছিল না সার্ভে তে সর্বান তান সর্বৈ তৈ। হ্যাঁ সর্বেভ্যা সর্বভ্যা তে ভা তে ভা। তারপরে হচ্ছে তে সর্বেষাং সর্বেষাং সর্বেষু। কি আছে? তেষাং তেষু। হ্যাঁ এই তো হয়ে যাচ্ছে। এগুলো একটু যদি উপস্থিত বুদ্ধি লাগবে একটুখানি, ঠিক আছে? এবার যদি ওই উপস্থিত বুদ্ধিটুকু আবার জিজ্ঞাসা করো, ও স্যার আমার মাথায় তো উপস্থিত বুদ্ধি নেই, আমাকে একটু বুদ্ধি দিন। হ্যাঁ তাহলে বুদ্ধি কি দেওয়া যাবে? হ্যাঁ ওটা নিজেকে কি করতে হবে। আর একটা মেয়ে আছে, হায় রে হায়, গালে হাত দিয়ে, অনেকে গালে হাত দিয়ে শুনছ, ঠিক আছে? গালে হাত দিয়ে শুনবে না। এবারে দেখো এটা বোঝা আছে। এবারে তৎশব্দের স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? এর আগে কি ছিল? তোমার কি ছিল? সর্বা ছিল সর্বা। এখানে কি আছে? সা দেওয়া আছে। কি দেওয়া আছে? সা। ওখানে সর্বাম দেওয়া ছিল সর্বাম, মানে সর্বশব্দের যে স্ত্রীবাচক রূপগুলো ছিল সেখানে দ্বিতীয় এক বছরে সর্বাম দেওয়া ছিল। এখানে তাম দেওয়া আছে, তাম আছে। ওখানে সর্বয়া, এখানে কি আছে? তেয়া সর্বয়া তেয়া। ওখানে ছিল সর্বস্বই সর্বস্বই তৎসই আছে। ওখানে কি দেওয়া ছিল? হ্যাঁ সর্বসাহা, দুই জায়গায় ছিল সর্বসাহা সর্বসাহা তৎসাহা তৎসাহা। ওখানে সর্বস্যাম দেওয়া ছিল না? সর্বস্যাম। এখানে কি আছে? তৎস্যাম দেওয়া আছে। আছে দেওয়া, ঠিক আছে? তৎসায়া, এই যে তৎসায়া তৎসায়া, ঠিক আছে? তারপরে দেখো ওখানে সর্বে সর্বে দেওয়া ছিল না, তে দেওয়া আছে। তারপরে বাকিগুলো কি? ভ্যান 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 তাপ ভ্যান তাপ ভ্যান তাপ ভ্যান তয় তয় আছে। তয় তয় এইরকম দেওয়াই আছে। কত সহজ, ঠিক আছে? উচ্চারণ কি? তাহা তাহা তারি তাভা তাভা তাসাম তাসু। দেখছো কত সুন্দর, কত সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? এগুলো মনে রাখবে। খুব কঠিন লাগছে? কঠিন লাগছে? এমন করে মুখস্থ করবে যখন পড়বে শুনবেন কি গৃহম গত্তবা যদা গৃহম গত্তবা যদা প্রতিষ্ঠান্তি
তদা আনন্দেন, আনন্দেন পঠতি, সুখেন পঠতি। তাহলেই তোমরা কি করতে পারবে, মুখস্থ করতে পারবে। আমি বারবার বলি যে পড়াশোনা যখন করবে আনন্দের সাথে করতে হবে, সুখের সাথে করতে হবে। ওই চিন্তায় নয় যে পরীক্ষা চলে আসছে, পরীক্ষা চলে আসছে অনেক চিন্তা, কি পড়বো, কিচ্ছু মুখস্থ হয়নি, সব রকমের রাগ বা আবৃত্তি ওরা খাতাও ছুড়ে দেয়, ওরা হয় না। এবং 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 মাস্ত মনে যোগেন আনন্দেন সুখেন পঠন্তি গৃহপুরত্তবা। ঠিক আছে, নচেৎ কদাপি, নচেৎ কদাপি পাঠম ন ভবিষ্যন্তি, না হলে কোনো দিনও তোমাদের পড়া মুখস্থ হবে না। ঠিক আছে, এটি আমার, এটি আমার অভিশাপ নয়, আশীর্বাদ। ঠিক আছে, এবারে কি আছে জানো, এবার জানো তৎশব্দ। ঠিক আছে, তৎশব্দ জানো এই কি, এটা ক্লিবলিঙ্গ, তাই না? ওখানে কি ছিল আমাদের, সর্বশব্দে কি ছিল, সর্বশব্দে কি ছিল, হ্যাঁ ওখানে কি ছিল সর্বশব্দে, প্রথমাদিতে কি ছিল, সর্বম, সর্বম ছিল না, ছিল কি তৎ, তৎ আছে, এই দেখো তৎ, তৎ খুঁজে পাচ্ছ। তারপরে ওখানে কি ছিল, সর্বে, সর্বে, তারপরে কি ছিল সর্বাদি, সর্বাদি ছিল না, তারি, তারি। দেখো ঠিক আছে, এবারে মা মনুষ্যন্তু সর্বে মিলিত্বা পঠামহ গীতমিব পঠামহ তৎ, তৎ তেন তস্मै, শোনো 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 ধীরে ধীরে, তস্मै, তস্মাৎ, তস্য, তস্মিन्, তে, তে, তাভ্যাৎ, 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 তয়, তয়, তানি, তানি, তৈ, তেভ্যা, তেভ্যা, তেষাং, তেষু, এমন করে বলবি। ঠিক আছে, বুঝে গেছে? বুঝতে না পারলেও আর বলবো না। এটা মানে কি আমাকে এই দিয়ে আসতে হবে, তাই না? এবারে যাবো, অনেক আছে, অনেক, আরো আরো অনেক আছে। এবার দেখো ইদম, ইদম শব্দের পুল্লিঙ্গ। ঠিক আছে, এর আগে কি কি বললাম, সর্ব করলাম, কোন কোন শব্দ হলো, সর্ব, সর্ব হচ্ছে সর্বনাম পদ। ঠিক আছে, তারপরে তৎ সর্বনাম হয়ে গেল। এবারে আসলো ইদম, ইদম শব্দটা কি দেওয়া আছে, এগুলো বেশি আলোচনা করবো না, আগে এক বছরের ক্ষেত্রে বলছি, আমি এইদিকে বলছি। ঠিক আছে, এইদিকে বলছি হ হ কিম, কিম হ পশ্যতু, পশ্যতু ডিজিটাল কোড নচেৎ ন জ্ঞাতবান, ন জ্ঞাতবতী। এবার দেখো কি আছে, আয়াম, কি আছে আয়াম, কি দেওয়া আছে অয়াম। এবারে একটা যে কোনো একটা মনে রাখবে, আয়াম, তারপরে হচ্ছে এনাম, কি দেওয়া আছে এনাম, তারপরে হচ্ছে অ্যানেন, কি দেওয়া আছে অ্যানেন। এখানেও মিল আছে দেখো, আসলেই, ওখানে তসময় ছিল না, তসময়, সর্বস্ময়, সর্বশব্দ সর্বস্ময়, অস্ময়, মিল পাওয়া যাচ্ছে, এইটার আছে অস্ময়। ওখানে কি ছিল সর্বস্মাৎ, এখানে দেখো অস্মাৎ। ওখানে ছিল সর্বস্ব, সর্বশব্দ পুল্লিঙ্গের কি ছিল ষষ্ঠী এক বচনে সর্বস্ব অস্ব, কি দেওয়া আছে অস্ব। তারপরে ওখানে ছিল সর্বস্মিন দোস্মি, মিল পাচ্ছ? হ্যাঁ, সর্ব শব্দটা যদি খুব কঠিন মনে হয় তাহলে যে তৎশব্দ ছিল ওই যে স, তন, তেন, তসমিন। ঠিক আছে, তারপরে হচ্ছে তৎস, তসমিন, এগুলো মনে রাখবে তৎশব্দ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি ছিল
হ্যাঁ, তৎশব্দের যে পুংলিঙ্গ শব্দ ছিল সেখানে কি ছিল? তো ছিল না, ইমৌ কি আছে? ইমৌ, ইমৌ দেওয়া আছে। তাহলে দেখো আপ ভ্যান, আপ ভ্যান, আপ ভ্যান একই রকম করে, ঠিক আছে। তারপরে আছে অনয়, আনয় আছে, দেখতে পাচ্ছ? তাহলে এগুলো সব মিল আছে, দেখো। তারপরে এখানে কি ছিল? তে ছিল, বা সর্ব যে শব্দ ছিল সেখানে সর্বে ছিল ইমে, কি দেওয়া আছে? ইমে। সর্বান ইমান দেওয়া আছে, সর্বান ইমান, এই দেখো ইমান, ঠিক আছে। তারপরে কি আছে? এ ই, কি দেওয়া আছে? এ ই। ওখানে কি ছিল? হ্যাঁ, কি দেওয়া ছিল? সর্ব শব্দে সর্বই দেওয়া ছিল, সর্বই, ঠিক আছে। এখানে ভি দেওয়া আছে, কি আছে? এ ভি। তারপরে হচ্ছে ভ ভ, এক ভ, এক ভ, এ সাম, এস, এ সাম, ঠিক আছে, এ সাম, ঠিক আছে। এসু, কি দেওয়া আছে? এসু, বুঝা গেছে? হ্যাঁ, না বুঝতে পারো নাই? তেসু, ওই যে তেসু, না বুঝতে পারো নাই? হ্যাঁ, আর বুঝতে না পারলে বলবো, বলবো না, বলছি না আর বলবো না। এবারে দেখো ইদম, ইদম শব্দে কি আছে? স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। এটা স্ত্রীবাচক শব্দ, কি দেওয়া ছিল? হ্যাঁ, সর্ব, সর্বতে কি দেওয়া ছিল? স্ত্রীবাচক শব্দের প্রথম আর এক বছর কি ছিল? হ্যাঁ, কি ছিল? সর্বা ছিল, সর্বা ছিল, তাই না? এবারে দেখো এখানে কি আছে? ইয়ম, কি দেওয়া আছে? ইয়ম। তাহলে সর্বাম ছিল না, ভুল দেওয়া আছে, দেখো ইমাম, কি দেওয়া আছে? ইমাম। তারপরে হচ্ছে অনয়া, কি দেওয়া আছে? অনয়া। তখন কি দেওয়া ছিল? সর্বয়া, অনয়া। সর্বস্বই দেওয়া ছিল না, অশ্বই, ঠিক আছে। এই যে ইদম শব্দে অ আসছে, অশ্বই। তারপরে কি দেওয়া ছিল? সর্বসাহা, সর্বসাহা, অসাহা, অসাহা। তারপরে কি ছিল? সর্বস্যাপ, অস্যাপ আছে। তারপরে এখানে কি দেওয়া ছিল? ইনি, ইনি। তারপরে আপ ভ্যান, আপ ভ্যান, আপ ভ্যান, বাকিগুলো একই রকম বই, দেখো। তাহলে হচ্ছে ইমাহা, ইমাহা, ইমাহা। ওখানে সর্বাহা, সর্বাহা ছিল, ইমাহা, ইমাহা, ঠিক আছে। তারপরে কি আছে? আবি, কি দেওয়া আছে? আবি, আভ, আভ, আসাম, আসু, আসাম, আসু। এটা হলো যে ইদম শব্দের স্ত্রীবাচক শব্দ, তাই না? এবারে, এবারে কি দেওয়া আছে? ইদম শব্দের ক্লিববাচক শব্দ, দেখো। এবার হচ্ছে ক্লিববাচক শব্দ, কি দেওয়া আছে? ক্লিববাচক শব্দ পছন্দ, পছন্দ ইত্যাদি মাস্তু, কোলাহল মাস্তু, কোথা না বলন্তু, কোথা না বাদাহ। পছন্দ ডিজিটাল মোড, ডিজিটাল মোডে কি মস্তি? ইদম, ইদম রূপানি, ইদম রূপানি সন্তি। এবারে দেখো কি দেওয়া আছে? ইদম, ঠিক আছে। এখানে দেখো কি দেওয়া আছে, আমি কি বললাম একটু আগে? বলো তো, তোতলা হয়ে যাচ্ছি। কি বললাম একটু আগে? হ্যাঁ, এই যে ক্রিয়াবাচক শব্দের ক্ষেত্রে আমি কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, প্রথমা এবং দ্বিতীয় এক বচন, তারপরে হচ্ছে দুই বচন আর বহু বচন শুধু আলাদা। আর বাকি রূপগুলো কোন রূপের মতো? হ্যাঁ, পুংলিঙ্গ শব্দের মতো, তাই না? এবারে দেখো তাহলে ইদম, ইদম দেওয়া আছে, তারপরে হচ্ছে ইমে, ইমে দেওয়া আছে, ইমানি, ইমানি, ঠিক আছে। যেখানে তৎ শব্দের কি দেওয়া ছিল? তৎ, তৎ দেওয়া ছিল, ঠিক আছে। তারপরে কি দেওয়া ছিল এইদিকে? পেটে, কি দেওয়া ছিল? পেটে ছিল কি? তারপরে হচ্ছে কি দেওয়া ছিল? তানি, তানি, তাই না? কি দেওয়া ছিল? তানি, তানি। এখানেও আছে দেখো ইমানি, ইমানি। মিল খুঁজো, মিল খুঁজতে হবে, মিল। তারপরে দেখো বাকি যে রূপগুলো আছে সব হচ্ছে কি পুংলিঙ্গ শব্দের মতোই দেওয়া আছে, একই রকমের, দেখো একই রকমই দেওয়া আছে, একই রকম ভাবে দেওয়া আছে। এবার কি দেওয়া আছে দেখো? কি, আমি যে মাঝে মাঝে বলি, বলি না কিম ভহ, এই যে কিম, কিম শব্দ, কিম ভহ, ঠিক আছে। কিম ভহ বলে না, কিম ভহ, কি হচ্ছে? হ্যাঁ, কি মহম্মদ, কি হচ্ছে?
কিম জাতম একই রকম করে। তার থেকে এই তিনটি শব্দের মধ্যে একটি শব্দ আমার সেই পছন্দ, সেই মানে সেই, ঠিক আছে, সেটি হচ্ছে কিম ধহ। একটা আলাদা রকমের মানে আওয়াজ শোনা যায়, তাই না? কিম ভহ, যদি বলি কিম অধম শেষ, কিম ভহ বলে কিন্তু একটু সুর দিয়ে বলে যাচ্ছে, যদি বলি কিম জাতম তা বলে হচ্ছে না, সেই জন্য বলি কিম ভহ পৃষ্ঠতঃ কিম ভহ পছন্দ। এবারে কিম, ঠিক আছে, কিম শব্দ দেখো পুল্লিঙ্গ কি দেওয়া আছে, ক দেওয়া আছে, ক ক কম কেন, তারপরে কি দেওয়া আছে কাসমিন কাসমাত কাসা তসমিন, ঠিক আছে, বলো কাহা মামনুসরন্তু গীতামিবা বদন্তু, উচ্চৈ উচ্চৈ কাহা কাম কেন কাসমিন কাসমাত কাসা তসমিন কোন কোন কাফের 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 কয় কয় কে কান কোন কে ভা কে ভা কে সা কে সু। আবার বলো তো, কে কান কোন কে ভা কে ভা কে সা কে সু। মিল আছে, দেখতে পাচ্ছ? ওই যে সর্ব কম, ঠিক আছে। এবারে দেখো, এবারে দেওয়া আছে কিম শব্দে, হ্যাঁ কিম শব্দের হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই না? স্ত্রীলিঙ্গ। একটু আগে আমি বললাম না কাসা, একটু আগে কেউ যেন বলছিল যে না বুঝতে পারিনি, সবাই হ্যাঁ বলছে, একজন না বলছে, তাই না? তখন আমি একটা সংস্কৃত বাক্য প্রয়োগ করেছিলাম, শুনবন্ধু শুনবন্ধু মাস্তে মম মুখম পশ্যতু হো অগ্নি কৃপয়া মম মুখম পশ্যতু। একটু আগে বললাম না কাসা, তার মানে এখানে তোমরা সবাই কি আছো, সবাই বালিকা, বালিকা না, বালিকা স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করতে হবে। কাসা, কাসা বলতে কে সে, ঠিক আছে, এই দেখো কা কা, আর স শব্দে কি সা, কা সা কে, তিনি কে, ইহা কথা বদতি যে কথা বলছে, অহম 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 তাম দণ্ডায়ামি তারেয়ামি মারেয়ামি। এবার দেখো, আচ্ছা বোঝা যাচ্ছে আমি কি বলছি, হ্যাঁ? এবারে যারা শোনো, আমি কিন্তু এখানে যে কথাগুলো বলছি তোমরা যে হাসাহাসি করছো, ঠিক আছে, আমাদের এই হাসির মাধ্যমে যে পড়া বা পঠন পাঠন, এগুলো কিন্তু কেউ না কেউ শুনতে পাচ্ছে, জানো তোমরা? এই যে ইতিমধ্যে যে ক্যামেরায় ভিডিওটি দেখছে সে কিন্তু শুনছে। তো সেই ভাই বোনের জন্য, সে যদি ভাই বা বোনের মধ্যে হয়ে থাকে বা শিক্ষকের মধ্যেও যদি কেউ হয়ে থাকে, তাহলে তাদের জন্য আমরা বলবো, তাদের জন্য এত ধৈর্য সহকারে যে দেখছেন তারা, ভাই বোনেরা এত ধৈর্য সহকারে যে মোবাইলটা দেখছে, আমাদের ভিডিওগুলো আমাদের আওয়াজগুলো শুনছে, তাদের জন্য বলবো ধন্যবাদ, পুনতি বদামহ ধন্যবাদ। তারপরে ভিডিওটি যারা দেখছে তাদের জন্য আমরা সবাই কি বললাম, ধন্যবাদ জানাচ্ছি, তাই না? এবারে দেখো কি আছে, উচ্চারন্তু মাম মাম অনুসরন্তু কা গীতামিব কা কাম কয়া কসৈ কসাহা কসাহা কসাম কিম কে কাভম 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 কয় কয় কাহা কাহা
কাশু। এই কাশু বলতে আমার কাশি নয় কিন্তু, ঠিক আছে? ঠান্ডার দিন চলছে, তখন বলবে ও স্যার, ও দাদা, আচ্ছা কাশি বলতে কি কাশি? হ্যাঁ, এবারে বলো তিন শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ, তাই না? এবারে ক্লিবলিঙ্গ, একটু আগে আমি কি বললাম দেখো, ঠিক আছে? প্রথমা দ্বিতীয়ার এক বচন, প্রথমা দ্বিতীয়ার দ্বিবচন, প্রথমা দ্বিতীয়ার বহু বচন একই রকমের। ওখানে তৎ শব্দে তৎ তৎ ছিল, ঠিক আছে? তারপরে কি ছিল? তে তে ছিল, তারি তারি, তাই না? এবারে দেখো কি আছে? কিন কিন, তে তে, কানি কানি, কিন্তু আছে কানি কানি। লাস্ট বারের মতো শোনো, লাস্ট বার, ঠিক আছে? লাস্ট বারের মতো আমরা, ঠিক আছে, আমরা গীতমিব গীতমিব পঠামহ আনন্দেন পঠামহ সর্বে মাম অনুসরন্তু অহম ইয়ৎ বদামি তদ অনুসরন্তু। यदि अहम गीतमिव वदामि तर्हि तर्हि सर्वे सर्वे गीतमिव पठन्तु गीतमिव वदन्तु न चेत् किं करोमि हस्तेन दण्डयामि हस्तेन दण्डयामि मम हस्ते किमस्ति लेखनी लेखन्नाः मारयामि लेखन्नाः मारयामि न चेत् हस्तेन मारयामि तदर्थं सर्वे माम् अनुसरन्तु सर्वे माम् अनुसरन्तु अहं यत् वदामि तत् पठन्तु। किं किं तेन कस्मै कस्मात् कस्य तस्मिन् के के काभ्यं 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 काय काय कानि कानि कोई केभ केभ तेषां तेषु বহু সমীচীনম উত্তমম বহু সমীচীনম বহু সমীচীনম সাধু সাধু, ঠিক আছে? খুব ভালো হয়েছে, খুবই ভালো, ঠিক আছে? তো পাঠস্য অন্তে পাঠস্য অন্তে পাঠস্য অন্তে सर्वे शृण्वन्तु अहं किं वदामि सर्वे शृण्वन्तु कोलाहलं नास्ति तथा नास्ति तथा मा वदः। पाठस्य अन्ते वयं सर्वे मिलित्वा एकवारं वदामः पुनर्मिलनः गीतमिव वदामः पुनर्मिलनः धन्यवादः उच्चारन्तु धन्यवादः। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখলে। তো ঠিক আছে, দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো। পুনর্মিলনः ধন্যবাদः।